কাগজি লেবু, এর সাইজ দেখে কি কোনোভাবে বোঝা যায় যে এটা আসলেই কাগজি লেবু? কোথায় গেলে পাবেন বলেন আমার এই গ্রামের মতো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখেন, আজকে বাড়ি থেকে চলে যেতে হবে ঢাকায়, কারণ ঈদের ছুটি কাটানো হয়ে গেছে। আমার কিছু কাগজি লেবু নিব। এই লেবু দেখলে যে কারো লোভ লাগবে, এত বড় বড় হয়েছে, এতটা বাতি হয়েছে, দেখার মতো। দেখেন অবস্থা কত সুন্দর। যদিও বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, এই বৃষ্টির মধ্যেই বের হতে হবে। বিকালবেলা বের হয়ে যাব। পর্যাপ্ত পরিমাণ বড় বড় লেবু হয়েছে, মা ছিটতেছে কোঠা দিয়ে। দেখেন, এবার আর শরবতী লেবুটা নিব না, শুধু কাগজি লেবু নিয়ে যাব। এক ঝুড়ি লেবু, চাপ দাও। হ্যাঁ, যাবে না। কাগজি লেবু, এর সাইজ দেখে কি কোনোভাবে বোঝা যায় যে এটা আসলেই কাগজি লেবু? এত বড় বড় হয়েছে, বৃষ্টির কারণে ওর মানে ফলন এত বেড়েছে এবং এত বড় বড় হয়েছে যে চিন্তার বাইরে। দেখেন, সব দেখে মনে হচ্ছে যে এগুলো সব শরবতী লেবু, বড় বড়। অবশেষে বের হলাম ঢাকার উদ্দেশ্যে। বৃষ্টিটা কমে গেছে, এখন বৃষ্টি নাই। সমস্যা হইল রাস্তার যে অবস্থা, পাচার ঠাচার না খাই। পাচার খাইলে তো ঢাকা যাওয়া বেরিয়ে যাবে আমার। পিঠে ব্যাগ, সামনে ব্যাগ, পিছনে ব্যাগ। ব্যাগের ওজন আর আমার যে ওজন, দুইটা মিলা সামলাইতে পারলে হয়েছে না রে? ওই দিনের মতো যদি আবার পড়ে যাই। আমার এলাকার সব থেকে বড় এই প্রতিবন্ধকতাটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এই হচ্ছে অবস্থা। যদিও গ্রামীণ প্রাণ প্রকৃতি খুঁজে পেতে হলে আপনার এই নেগেটিভিটির মাঝেই হচ্ছে এই পজিটিভ ভাইবটা পেয়ে যাবেন। শহরের পিচঝাড়ের রাস্তা হলে তার এই মজাটা আপনি পাবেন না গ্রামের মেঠো পথের। তো সেই প্রকৃত গ্রামীণ ভাইব পাইতে হইলে এখানে আসতে হবে। বলতে বলতে পড়তে পড়তে পাইছে গেলাম, জানি না শেষ পর্যন্ত কতদূর পৌঁছাইতে পারবো। পুরাপুরি ব্যাগ প্যাক হয়ে গেছি আমি। আমার সামনে ব্যাগ, এটার ওজনও আছে 3-4 কেজি। এটার ভিতরে সীসার মতো ওজন, ভিতরে জিনিসপত্র নিয়ে নিছি। আর পিছনের ব্যাগ তো পিছনে আছেই। তো যাই হোক, দেখি সহি সালামতে পৌঁছানোটা হচ্ছে গিয়া বিষয়। আমার ক্যামেরা এখন রেখে দিতে হবে, কারণ সামনে আমি সাঁকো পার হব। পুরো রাস্তাটাই হচ্ছে পিচ্ছিল, পড়ে গেলে সব শেষ। এই হচ্ছে সাঁকো। টাটা বাই বাই আমার পুকুর। সাবধানে থাইকো পুকুর না। রাস্তার অবস্থা যে এতটা করুণ, আসলে এটা চিন্তাও করা যায় না। আর এত বৃষ্টি হইলে হবে না কেন? একে তো হচ্ছে কাঁচা রাস্তা, তারপরে হচ্ছে ঝুম বৃষ্টির টানা বৃষ্টি। বৃষ্টিটা কমার কারণেই বের হওয়ার সুযোগ পেলাম, নইলে তো আসলে এর মধ্যে দিয়ে বের হওয়াটাই আমার জন্য দুরূহ ব্যাপার ছিল। তাহলে পানি পথে হচ্ছে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা লাগতো আমার যাওয়ার জন্য। তো যাই হোক, দেখি সহি সালামতে এখন ঢাকা পৌঁছতে পারলেই হয়েছে। কোথায় গেলে পাবেন বলেন আমার এই গ্রামের মতো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখেন, এই হচ্ছে নদী। নদীর ঠিক কাছেই হচ্ছে এই যে কাঁচা রাস্তা, দুই পাশে হচ্ছে সবুজ ফসল, পাট, এবং এই যে বাতাস, এত ভালো লাগে, এত ভালো লাগে। নিমিষেই শারীরিক এবং মানসিক সমস্ত কষ্ট আসলে দূর হয়ে যায়। তো প্রকৃতি যেই ভালোবাসা আপনাকে দিবে, প্রকৃতির কাছে থেকে আপনি যতটা স্বস্তি বোধ করবেন, আর কোথাও সেটা পাওয়া আসলে সম্ভব না। আমরা যারা শহরে বসবাস করি, প্রত্যেকেরই কম বেশি আসলে গ্রামে ঠিকানা আছে। প্রত্যেকের বললে ভুল হবে, ম্যাক্সিমামের। তো যাদের এই গ্রামে একটা ঠিকানা রয়েছে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করেন গ্রামে সেই ঠিকানাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার, যার যার যোগ্যতা অ্যাবিলিটি অনুযায়ী। এবং দেখেন, টাকা খরচ করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারি, সেটা যদি টাকাটা থাকে। আবার টাকা থাকলে সময়ও থাকে না। সব কিছু মিলে নিজের পরিবেশে, নিজের জন্মস্থানে যদি আপনি আসেন, সেটা যেমনই থাক, একটু কোনোভাবে ব্যবহারের উপযোগী যদি থাকে, আমার মনে হয় সেই জায়গাটাকে অবহেলায় ফেলে না রেখে
চেষ্টা করেন সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখার, এবং মাঝে মাঝে আসেন, বছরে 2-3 বার আসেন, একদিনের জন্য হলেও আসেন। দেখবেন যে মনের মধ্যে যে কি সুখ এবং কি ভালো লাগা কাজ করে নিজের জন্মভূমিতে আসলে, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর এটা সবাই বোঝেন কম বেশি। তো অকেশনালি মুভ না করে প্রয়োজন অনুযায়ী আসেন। যখনই আপনার ভালো না লাগবে, খারাপ লাগবে, এই প্রকৃতির সান্নিধ্যে চলে আসেন। প্রকৃতি আপনাকে মনের এবং শরীরের অনেক সমস্যা থেকে দূরে নিয়ে যাবে, মনটাকে প্রশান্ত করে দিবে। যাই হোক, চলতে থাকি। আমার নদীর পার ঘেঁষে রাস্তা, হাঁটতে হাঁটতে যাব, যেহেতু কাদামাটি, ভ্যান নিয়ে আসতে পারিনি, হেঁটেই যেতে হবে, হেঁটেই যাব। হাঁটতে হাঁটতে চলে এসেছি খেয়া পারে। তো খেয়া পার হলেই ওপারে হচ্ছে পেয়ে যাব আমরা অটো। যাই হোক, কষ্টের হাঁটার অবসান ঘটলো। আমাদের মাদারীপুর স্ট্যান্ডে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মাদারীপুর বাস স্ট্যান্ড। নতুন করে করা হয়েছে এটা। আগে একটা জরাজীর্ণ অবস্থা ছিল, তো এখন একেবারে মোটামুটি তুলনামূলক সুপরিকল্পিত। মাদারীপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল অ্যান্ড বিজনেস সেন্টার নামে এটা পরিচিত। তো এখানে চলে এসেছি, এখন টিকিট কাউন্টারে যাব। দেখি টিকিট কাউন্টারে গিয়ে কী অবস্থা, টিকিট পাই কিনা। সেই গাড়ির টিকিটটা পেয়ে গিয়েছি, যদিও আমি আপনাদের একটু ভিতরের জায়গাটা দেখাই নাই। নিচের জায়গা এটা, উপরে দোতলায় 3তলায় আছে, স্পেস আছে। এই পাশটায় হচ্ছে কাউন্টার, একেবারেই ফাঁকা জায়গা, এখনও পুরোদমে এটা চালু হয়নি অবশ্য। তো আমার গাড়ি এই পাশটাতে রয়েছে। 2264 এটা না? আচ্ছা, পেয়ে গিয়েছি গাড়ি। গাড়িতে উঠে বসে পড়েছি, কিন্তু আমি জানালার পাশে আসলে সিট পাইনি। তো অন্য সিট ফাঁকা আছে, এখনও যাত্রী ওঠে নাই, তাই এখানে বসে একটু জানালার বাইরের ভিউটা নেওয়ার চেষ্টা করছি। আশা করছি আগামী 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ঢাকার ভেতরে।